সারা বছর বাজারে আমলকি খুব একটা দেখতে পাওয়া যায় না, শীতকালে বাজারে প্রচুর আমলকি পাওয়া যায়। আর এই সময় আমলকিকে বিভিন্ন পদ্ধতিতে ঘরে সংরক্ষণ করে রাখলে পরে সারা বছর ধরে খাওয়া যায়। নমস্কার, দাস গৃহিণী ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি এই আমলকি দিয়ে ক্যান্ডি করব, খুব সহজ পদ্ধতিতে। আর এই ক্যান্ডি সারা বছর ঘরে রেখে খাওয়া যাবে। যে কোনো কিছু খাওয়ার পর এক টুকরো ক্যান্ডি খেয়ে নিলেই খাবারটাও খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে আর মুখে রুচিও থাকবে। চলো তাহলে এই ক্যান্ডি কীভাবে বানাবো দেখে নেওয়া যাক। প্রথমেই আমলকিগুলোকে সেদ্ধ করার জন্য প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল গরম হতে শুরু করেছে, এর ওপর ছিদ্রযুক্ত একটা পাত্র বসিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়েছি, একটু বড় বড় সাইজের, বেশ একটু বড় সাইজের হলে ভালো হয়, তাহলে পিসগুলো বড় বড় হবে ক্যান্ডির। জলে ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধ করার জন্য এই ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। আমলকিগুলোর এক পাশ সেদ্ধ হয়ে গেছে, একটা চামচ দিয়ে আমলকিগুলোকে উল্টে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম আরেক পাশ সেদ্ধ হওয়ার জন্য। 3 মিনিট হয়ে গেছে, আবারও ঢাকা খুলে নিলাম। আমলকিগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি আমলকিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত আমলকিগুলোই সেদ্ধ হয়ে গেছে। এবার ছাঁকনি থেকে আমলকিগুলোকে তুলে নিচ্ছি। আমলকিগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার ঠান্ডা করার জন্য পাখার নিচে কিছুক্ষণ রেখে দেব। এতক্ষণে পাখার নিচে আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই আমলকিগুলোকে একটা পাত্রের উপরে এক একটা আমলকিকে একটু চাপ মারলে দুদিক দিয়ে একদম ঠিক কমলা লেবুর কোয়া যেরকম হয় ঠিক সেরকমই আমলকির কোয়া বেরিয়ে আসছে। সমস্ত আমলকিগুলোকে ভেঙে আটিগুলোকে আলাদা করে নিয়েছি আর আমলকিগুলোর কোয়া ছাড়িয়ে নিলাম। এবার এই আমলকির ওপর এক বাটি চিনি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। কেউ চাইলে গুঁড়ো চিনিও দিতে পারো, আমি গোটা চিনি দিলাম। গুঁড়ো চিনি দিলেও গলবে আর গোটা চিনি দিলেও গলে যাবে। এবার 2 দিনের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 2-3 ঘন্টা পর আমলকির মধ্যে যে চিনিগুলো মাখানো ছিল সব গলে জল হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। এবার আমি একটু আমলকিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চিনির রসে ডুবে থাকে। এরকম মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে আমলকির ভেতরে চিনির রসটা ভেতরে ঢুকতে পারে। 2 দিন চিনির রসে আমলকিগুলোকে ডুবিয়ে রাখার পর আমলকিগুলোকে চিনির রস থেকে সব তুলে নিচ্ছি। চিনির রসের থেকে আমলকির পিসগুলোকে সব তুলে নিয়েছি। এবার এই আমলকি ক্যান্ডিগুলো যাতে বহুদিন রেখে খাওয়া যেতে পারে সেই জন্য অর্ধেক পাতিলেবুর রস চিপে দিলাম। এই পাতিলেবুর রসের জায়গায় ভিনিগারও দেওয়া যেতে পারে। হাত দিয়ে আমলকিগুলোকে মেখে নিচ্ছি যাতে লেবুর রসটা সব আমলকিগুলোর গায়ে লেগে যায়। এইবার একটা ট্রের মধ্যে আমলকির পিসগুলোকে একটা একটা করে সাজিয়ে দিলাম যাতে একটার গায়ে একটা লেগে না থাকে। এইবার চিনির রসে ভেজানো আমলকির ট্রেটাকে ছাদে নিয়ে এসে রোদে শুকোতে দিলাম। এইরকম টানা রোদে আমলকিগুলোকে 2 দিন শুকিয়ে নেব। 2 দিন রোদে শুকিয়ে নেবার পর আমলকিগুলো এরকম পর্যায়ে এসেছে। খুব বেশি শুকিয়ে শক্ত হয়ে যায়নি আর জলো জলো ভাবও নেই, ক্যান্ডির জন্য একদম ঠিকঠাক। এবার আমি এর মধ্যে 3টে মশলা যোগ করব। আমচুর পাউডার 1 চামচ, হাফ চামচ বিট নুন আর কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম, গুঁড়ো গোলমরিচ। এবার হাত দিয়ে ক্যান্ডিগুলোকে ভালো করে মেখে নেব যাতে মশলাগুলো ক্যান্ডির গায়ে লেগে যায়। ক্যান্ডিগুলোতে মশলা মাখানো হয়ে গেছে।
আমার আমলকি ক্যান্ডি তৈরি। এবার একটা বক্সে সংরক্ষণ করে রেখে দেবো। এইরকম আমলকি ক্যান্ডি যদি ঘরে তৈরি করা থাকে সারা বছর, গ্যাস, অম্বল, বদহজম এর থেকে কিন্তু রেহাই পাওয়া যায়। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও করে দেখো, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।